আসসালামু আলাইকুম। আমরা রোজ দ্য পার্পল জারের পার্ট 1 এবং পার্ট 2-তে দেখেছি একটা ছোট বাচ্চা তার মায়ের কাছে জেদ করে, যেটা দেখছে সেটা নেওয়ার জন্যই। অতঃপর সে একটা ওষুধের দোকানে একটা পার্পল কালার জার দেখতে পায়, সেটা নেওয়ার জন্য সে খুবই জেদ করে। এখন আমরা দেখব যে আসলে ঘটনাটা কি হয়। রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা ফিরে যাচ্ছিল সেই কেমিস্টের দোকানে বা সেই ওষুধের দোকানে, মানে যে দোকানটায় সে পার্পেল জারটা দেখেছিল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যেহেতু তারা হাঁটছিল, অ্যাজ মানে যেহেতু, দে ওয়ার ওয়াকিং তারা হাঁটছিল। রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স এগেন, রোজামন্ডকে আবার থামতে হলো। টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু, তার ভাঙা বা তার ছেঁড়া জুতার মধ্য থেকে অপর একটি পাথর বের করার জন্য। অ্যান্ড শি অফেন লিম্পড উইথ পেইন, এবং সে প্রায়ই ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। হোয়েন দে গট ব্যাক টু দ্য শপ, যখন তারা দোকানে ফিরে গেল, রোজামন্ডস মাদার আস্কড হার টু কেয়ারফুলি এক্সামিন দ্য জার। রোজামন্ডের মা তাকে বলল যে তুমি জারটি ভালো করে পরীক্ষা করে নাও, বিফোর শি বট ইট, এটা কেনার আগে। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, কিন্তু রোজামন্ড এতটা বেশি উত্তেজিত ছিল দ্যাট যে শি বট ইট ইভেন উইদাউট লুকিং অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, সেটা কিনে ফেললো এর ভিতরে দেখা ছাড়াই, যে আসলে এর ভিতরে কী আছে এটা দেখা ছাড়াই সে কিনে ফেললো। আসলে আমরাও খুব বেশি এক্সাইটেড থাকলে আমরাও এটা করে ফেলি। হ্যাপিলি শি কেম ব্যাক হোম উইথ হার মাদার, সে খুশি মনে তার মায়ের সাথে বাড়ি চলে এলো। দেন অতপর রোজামন্ড খুবই দ্রুততার সাথে ব্রট সানফ্লাওয়ার্স, কিছু ফুল নিয়ে আসলো, ফ্রম দ্য গার্ডেন, কোথায় থেকে, বাগান থেকে। অ্যান্ড ওয়াজ গোয়িং টু পুট দেম ইনটু দ্য জার, এবং সেগুলোকে সেই জারের মধ্যে ঢুকাতে যাচ্ছিল বা জারের মধ্যে রাখতে যাচ্ছিল, মানে জারটাকে সে ফুলদানি হিসেবে ব্যবহার করতে যাচ্ছিল। বাট অ্যাজ সুন অ্যাজ শি পুট দ্য টপ অফ, কিন্তু সে এখানে রাখা সময়ই বা রাখতে না রাখতে শি স সামথিং ডার্ক ইনসাইড, সে দেখলো এর ভিতরে অন্ধকার কিছু একটা। হুইচ গেভ অফ অ্যান আনপ্লেজেন্ট স্মেল, যেটা খুবই বাজে গন্ধ ছড়াচ্ছিল। হোয়াট ইজ দিস মাম্মা, এটা কি মা? আই ডিডেন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং, আমি এই কালো জিনিসটা চাইনি। অ্যান্ড দ্য টেরিবল স্মেল, এবং সেই ভয়ঙ্কর গন্ধটা। নর ডিড আই, আমিও না। মাই ডিয়ার, আমার প্রিয়, এটা কে বললো? এটা মা বললো। হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, এটা আমি এখন এটার সাথে কী করতে পারি? এটা রোজামন্ড খুবই হতাশ হয়ে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, আমি তো আসলে জারটা চেয়েছিলাম, জারের ভিতরে এই যে বাজে দুর্গন্ধযুক্ত এই পদার্থটা বা এই জিনিসটা তো আমি চাইনি, এখন আমি এটা দিয়ে কি করব? মানে রোজামন্ড অনেকটা অবাক হয়ে গেল। দেখো এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং আছে, যেমন দেখো যে গোয়িং ব্যাক মানে কি করা, ফিরে যাওয়া, গো ব্যাক বা ফিরে যাওয়া। এখন গোয়িং ব্যাক মানে ফিরে যাচ্ছিল। কেমিস্ট শপ মানে ওষুধের দোকানে। ওয়াক মানে হাঁটা, আর এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে যে দে ওয়ার ওয়াকিং, তারা কী করছিল, হাঁটছিল। তারপরে স্টপ মানে থামা, তারপরে এগেইন মানে পুনরায়, অ্যানাদার মানে অন্য একটি, স্টোন মানে পাথর, তারপরে ব্রোকেন মানে ভাঙ্গা, শু মানে জুতা, অ্যান্ড লিম্পড মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, পেইন মানে ব্যথা, তারপরে আছে কি আক্সড মানে জিজ্ঞাসা করা, কেয়ারফুলি মানে সতর্কতার সাথে বা যত্ন সহকারে, তারপরে বাই থেকে এসেছে বট মানে কেনা। এরপরে দেখো যে কি আছে, হোয়াট ইজ ইট মাম্মা, এটা তো আমরা পড়লাম, তাহলে এখান থেকে আসছে কি যে দ্যাটস আই ক্যান টেল, আমি সেটা বলতে পারবো না। এটা কে বললো? মা বললো। ওকে মাম্মা, আই মাস্ট পোর ইট আউট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, এবং আমি অবশ্যই এটাকে ফ্রেশ ওয়াটার বা সতেজ পানি বা ভালো পানি দ্বারা পরিপূর্ণ করব। দেন শি মেড দ্য জার এমটি, এরপরে সে জারটাকে খালি করলো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু সে বিশাল একটা হতাশ হয়ে গেল বা অনেক বড় একটা হতাশা তার মধ্যে দেখা দিল। শি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে ইট ওয়াজ নো লঙ্গার এ পার্পল জার, এটি কিন্তু আর সে বেগুনি রঙের জার নেই। ইট ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা হচ্ছে প্লেন সাদা একটা কাচের জার। উইথ ইটস কালার্ড ওয়াটার গন, এর যে রঙিন পানি সেটা চলে গেছে। দ্য জার ডিড নট লঙ্গার লুক বিউটিফুল, এই জারটাকে আর কিন্তু আগের মতো সুন্দর দেখাচ্ছিল না। রোজামন্ড ক্রাইড উইথ টিয়ার অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, রোজামন্ড তার চোখে হতাশা নিয়ে কাঁদতে শুরু করলো। শি অলসো ক্রাইড ফর হার ফুলি, সে তার বোকামির জন্য কাঁদলো। এভরিডে হার শুজ গ্রিউ ওর্স অ্যান্ড ওর্স, প্রতিদিন তার জুতো মানে আরও বেশি পুরনো, আরও খারাপ হয়ে যাচ্ছিল বা আরও বেশি পুরনো হয়ে যাচ্ছিল। ওর্স মানে অধিকতর খারাপ হওয়া। অ্যান্ড শি কুড নাইদার রান, ডান্স, জাম্প নর গো শপিং উইথ হার মাদার, এমনকি সে নাচতে পারছিল না,
রান মানে দৌড়াতে পারছিল না, ডান্স মানে নাচতে পারছিল না, জাম্প মানে লাফাতে পারছিল না, নর এমনকি গো শপিংয়েও যেতে পারছিল না উইথ আর মাদার, তার মায়ের সাথে, কারণ তার জুতাটা একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল। এখানে একটু বলে রাখা ভালো, সে জুতার পরিবর্তে সে জারটা নিয়েছিল এ মাসের জন্য। এবার দেখো, দ্য রোজামন্ড সাফার্ড ফর এ হোল মান্থ, রোজামন্ডকে ভুগতে হলে সারা মাস, লার্নড এ লেসন দ্য হার্ড ওয়ে, এবং সে মানে কঠিন পথে যে বা কঠিনভাবে সে একটা শিক্ষা পেল। শি হোপড দ্যাট শি উড বি ওয়াইজার ইন ফিউচার, সে আশা করলো যে সে ভবিষ্যতে অনেক বেশি বিজ্ঞ হবে বা বিজ্ঞতার পরিচয় দিবে, কারণ সে ভুল করে ফেলেছে, ভুল করে তাকে সারা মাস জুতা নিয়ে কষ্ট করতে হয়েছে। সেরকম আমরাও জীবনে হুটহাট অনেক কিছু করে ফেলি বা অনেক কিছু কিনে ফেলি আগপিস না ভেবে, অথচ সেই জিনিসটা আমাদের সারা মাসের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। রোজামন্ডের এই পাঠ থেকে কিন্তু আমরা এই শিক্ষাটাই পাই যে যে কোনো কিছু কেনার আগে চিন্তা ভাবনা করে কেনা